আপনি কি পিএসসি ক্লার্কশিপ মেন্স কিংবা আইসিডিএস সুপারভাইজার মেন্স কিংবা ডাব্লিউবিপি এসআই মেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছেন? তাহলে এই ভিডিওটি আপনারই জন্য। আপনি জানেন যে ট্রান্সলেশন এই সমস্ত পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ পাঠ, এবং আপনি যদি সঠিক গ্রামার মেনটেন করে এবং সঠিক ভোকাবুলারি ইউজ করে এই ট্রান্সলেশনটি করতে পারেন, তাহলে আপনি কিন্তু ফুল নম্বরও পেতে পারেন। সুতরাং এটি খুবই স্কোরিং একটা পার্ট। এই পার্টটি খুবই গুরুত্বপূর্ণ। এবার কথা হচ্ছে যে স্যার, এই বিষয়টা কি কমন পাওয়া যেতে পারে? অনেস্টলি স্পিকিং, কি এই বিষয়টা কমন পাওয়া খুবই দুর্লভ একটা ব্যাপার। এখন পিএসসি যদি তার বিগত বছরের কোশ্চেন পেপার্স সেখান থেকে যদি সে রিপিট করে, তাহলে কিন্তু আপনি কমন পেয়েই যাচ্ছেন, কিন্তু অন্যথা আপনি কমন পাচ্ছেন না। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে প্রথম কথা হচ্ছে, আপনাকে প্রত্যেকটা গ্রামার অনুযায়ী প্রত্যেকটা গ্রামার ফার্স্ট দেখলেন, দেখার পর গ্রামার মেনটেন করে প্রত্যেকটা যে প্যাসেজ আপনি নিচ্ছেন সেই প্যাসেজটাকে আপনি ট্রান্সলেট করার চেষ্টা করুন, এবং দেখুন যে বিগত বছরে কি কি টাইপের কোশ্চেন এসছে, যে কি ট্রেন্ডিং চলছে ক্লার্কশিপ বা আইসিডিএস বা এসআইতে, ট্রেন্ডিং কি চলছে, বোর্ড যে কোশ্চেনটা করছে তাদের ট্রেন্ডিংটা আপনাকে ফার্স্ট বুঝতে হবে, এবং সেই ট্রেন্ডিং অনুযায়ী আপনি প্র্যাকটিস করুন। আপনি একটা সহজ সরল জিনিস 9-10 থেকে নিলেন, নিয়ে প্র্যাকটিস করা শুরু করলেন, সেটা কিন্তু আমার মনে হয় না করাটাই বেটার। কেননা ট্রেন্ডিং ফলো করে প্র্যাকটিস করা উচিত। সুতরাং আপনার ফার্স্ট উচিত হবে যে আপনি বিগত বছরের কোশ্চেন পেপারসগুলো উঠুন, মানে তুলুন, তোলার পর সেখান থেকে আপনি ট্রান্সলেশন ধরুন এবং সেটাকে প্র্যাকটিস করুন। ঠিক আছে? তো আমরা আজকে এই ভিডিওতে বিগত বছরেরই একটি প্যাসেজ নেব, নিয়ে সেটাকে ট্রান্সলেট করার চেষ্টা করব, এবং প্রত্যেকটা লাইনে কিভাবে কোন গ্রামার মেনটেন হচ্ছে, কিভাবে করা যেতে পারে, সেটাকে আমরা নিয়ে আলোচনা করছি। ঠিক আছে? চলুন শুরু করি। তো এই কোশ্চেনটা এসছে পিএসসি মিসলেনিয়াস মেন্স এক্সাম 2019-এ। তো এটা একবার আপনারা একটু পড়ে নিন, আমি পড়ে দিচ্ছি, একটু শুনুন তাহলে। অরবিন্দ ছিলেন মনীষী। বিদেশি শিক্ষার আলোয় তিনি তার জীবনের সন্ধিক্ষণ চিনতে ভুল করেননি। শুরু থেকেই তার মনের অভ্যন্তরে জন্মেছিল দেশ সেবার বাসনা। সিভিল সার্ভিসে যোগ দেওয়া গেল না, কারণ ঘোড়ায় চড়ার পরীক্ষায় হাজির ছিলেন না বলে। একেই কি বলে ভবিতব্য? প্রথম জীবনে পরাধীন দেশকে শৃঙ্খলা মুক্ত করতে ব্রতী হন তিনি। আলিপুর বোমা মামলায় তাকে জেলে কাটাতে হয় 1 বছর। সেই সময় তার জীবনে আসে টার্নিং পয়েন্ট। তিনি কারাগারে দর্শন পেলেন নারায়ণরূপী শ্রীকৃষ্ণের। কারাগার হয়ে উঠল তার কাছে আশ্রম। পরে মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা করেন, শুধুমাত্র স্বাধীনতাই আমাদের লক্ষ্য নয়, তার সঙ্গে যুক্ত করতে হবে মানব জাতির চেতনা, যা সর্বজনীন হওয়া প্রয়োজন। হিংসার পথে তিনি স্বয়ং আর হাঁটতে চাইলেন না। তা বলে পরাধীন দেশকে স্বাধীন দেখার বাসনা তার মোটেই কমেনি। বিপ্লবী আন্দোলন থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেললেও তিনি জানতেন তার শুরু করা কাজ পূর্ব নির্ধারিত পথে এগিয়ে যাবে। এ নিয়ে তার মধ্যে কোনো হতাশা বা ব্যর্থতার মনোভাব ছিল না। তো আপনারা বুঝতেই পারছেন, এটা মোটামুটি একটা যথেষ্ট টাফ একটা কোশ্চেন। তো এই টাইপের কোশ্চেন প্র্যাকটিস করুন, সহজ সরল প্র্যাকটিস করার থেকে যদি এই টাইপের একটু কোশ্চেন প্র্যাকটিস করে যান বেশ কয়েকটা, তাহলে কিন্তু আপনাদের পরীক্ষার ক্ষেত্রে ট্রান্সলেট করা খুব ইজি হবে। বুঝলেন? তো দেখুন আমরা এটাকে কিভাবে ট্রান্সলেট করার চেষ্টা করেছি। দেখুন, প্রথমে ছিল অরবিন্দ ছিলেন মনীষী। তো ফার্স্ট দেখুন, অরবিন্দ ছিলেন মনীষী, এইটা কোন টেন্সে লিখতে হবে? অবশ্যই পাস্ট ইনডিফিনাইট। এবার মনীষী, এই যে মনীষী কথাটা, মনীষী মানে আপনি জ্ঞানী বলতে পারেন, মানে স্যাগাসিয়াস বলতে পারেন আপনি। হ্যাঁ, তো এটাকে কীভাবে ট্রান্সলেট করা যায় দেখুন। অরবিন্দ ওয়াজ আ স্যাগাসিয়াস পারসন, তার মানে অরবিন্দ সাবজেক্ট, ওয়াজ এখানে মেন ভার্ব হিসেবে ইউজ হয়েছে, আর আ স্যাগাসিয়াস পারসন এই পুরোটাই কিন্তু অবজেক্ট। ঠিক আছে? যেটা পাস্ট ইনডিফিনাইট বা সিম্পল পাস্টে যেটা নিয়ম, সেই হিসেবেই কিন্তু করলাম। ঠিক আছে? অরবিন্দ ওয়াজ আ স্যাগাসিয়াস পারসন। ঠিক আছে? চলুন নেক্সট সেন্টেন্সটা দেখি। নেক্সট হচ্ছে, বিদেশি শিক্ষার আলোয় তিনি তার জীবনের সন্ধিক্ষণ চিনতে ভুল করেননি। তাহলে এটা কিভাবে করা যেতে পারে? ফার্স্ট দেখুন, এটাকে কিন্তু পাস্ট ইনডিফিনাইটে লিখতে হবে। ফার্স্ট পাস্ট ইনডিফিনাইট লিখবেন, আর সাবজেক্টটা দেখুন, সাবজেক্টটা হবে তিনি, এটা হচ্ছে সাবজেক্ট। চিনতে ভুল করেননি, মানে ভুল করেননি এইটা হচ্ছে অবজেক্ট। চিনতে এটাকে আমরা ইনফিনিটিভ হিসেবে ইউজ করব। দেখুন কিভাবে করা যায়। এটাকে এইভাবে করা যেতে পারে, আমি এইভাবে করেছি।
আপনারা আপনাদের মতো করেও করতে পারেন। আপনারা যে হুবহু কপি করবেন এরকম মানে নয়। আপনারা দেখতে পারেন, ফলো করতে পারেন যে এটাকে কীভাবে করা যেতে পারে। আপনারাও আপনাদের মতো করেও করতে পারেন, অনেকভাবেই করা যায়। দেখুন, তিনি চিনতে ভুল করেননি, তাহলে এটাকে হি মেড নো রং, এই পুরোটাকে আমি ফার্স্ট ইনডিফিনাইট টেন্সে রেখেছি। হি সাবজেক্ট, মেড ভার্বের সেকেন্ড ফর্ম, নো রং এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স হলো। হি মেড নো রং মানে তিনি ভুল করেননি। কি ভুল করেননি? চিনতে, মানে টু আইডেন্টিফাই, ইনফিনিটিভ করলাম এটাকে, ঠিক আছে। তারপরে দেখুন, চিনতে ভুল করেননি, কি চিনতে ভুল করেননি? হিজ পাথওয়ে, তার পথ, জীবনের সন্ধিক্ষণে। তাহলে ডিউরিং কথাটাকে আমাকে ইউজ করতে হবে এখানে, মানে প্রিপোজিশন হিসেবে। ডিউরিং দি জাংচার অফ লাইফ, মানে জীবনের সন্ধিক্ষণে। জাংচার অফ লাইফ মিন্স জীবনের সন্ধিক্ষণ, ঠিক আছে। এবারে দেখুন, বিদেশি শিক্ষার আলোয়, তাহলে আপনাকে এখানে প্রিপোজিশন হিসেবে আন্ডার ইউজ করতে হবে, ঠিক আছে। আন্ডার দি ব্রাইট ইনফ্লুয়েন্স অফ ওয়েস্টার্ন এডুকেশন, ঠিক আছে। তাহলে পুরোটা কি হলো একবার দেখুন। হি মেড নো রং, তিনি ভুল করেননি। টু আইডেন্টিফাই, চিনতে। হিজ পাথওয়ে, তার পথ। ডিউরিং দি জাংচার অফ লাইফ, তার জীবনের সন্ধিক্ষণে। আন্ডার দি ব্রাইট ইনফ্লুয়েন্স অফ ওয়েস্টার্ন এডুকেশন, মানে কি বিদেশি শিক্ষার আলোয়। বোঝা গেল? আচ্ছা, নেক্সট যে লাইনটা আছে সেটা একবার দেখি। শুরু থেকেই তার মনের অভ্যন্তরে জন্মেছিল দেশ সেবার বাসনা। দেখুন, এটাকেও কিন্তু পাস্ট ইনডিফিনিট লিখতে হবে। দেশ সেবার বাসনা জন্মেছিল, তাহলে পাস্ট ইনডিফিনিট লিখবো ফার্স্ট, ভাবলাম। তারপরে সাবজেক্টটাকে আমাকে চিহ্নিত করতে হবে যে কি, দেশ সেবার বাসনা এটা সাবজেক্ট, জন্মেছিল এটাকে ভার্বের সেকেন্ড ফর্ম আমরা ইউজ করব। তার মনের অভ্যন্তরে এটাকে আমরা ইউজ করব অবজেক্ট হিসেবে বা কমপ্লিমেন্ট হিসেবে। আর শুরু থেকে এই কথাটা আমরা প্রথমে দিয়ে দেবো, তাহলে কিন্তু সুবিধা হবে, বেশ শুনতেও ভালো লাগবে। দেখুন কিভাবে করা যায়। এটাকে আমি এইভাবে করেছি যে শুরু থেকেই মানে কি, ফ্রম দি ভেরি বিগিনিং, মানে শুরু থেকেই কি হয়েছে, সাবজেক্ট দেশ সেবার বাসনা। দেশ সেবার বাসনাকে সাবজেক্ট কীভাবে ইউজ করছি দেখুন। আ ডেজায়ার টু সার্ভ হিজ কান্ট্রি, এই আ ডেজায়ার টু সার্ভ হিজ কান্ট্রি এইটাকে আমি সাবজেক্ট হিসেবে ইউজ করলাম, ঠিক আছে। তাহলে দেশ সেবার বাসনা এটা কি হয়েছিল, গ্রিউ, দেখুন সেকেন্ড ফর্ম, ইন হিজ হার্ট, মানে তার মনের অভ্যন্তরে বা তার মনের ভিতরে জন্মেছিল, ঠিক আছে। তাহলে ফার্স্ট ইনডিফিনিট আমি ইউজ করলাম, বোঝা গেল। তাহলে কি, ফ্রম দি ভেরি বিগিনিং মানে শুরু থেকেই, আর ডেজায়ার একটা বাসনা, টু সার্ভ হিজ কান্ট্রি তার দেশকে সেবা করার এই যে বাসনাটা, এইটাকে আমি পুরোটাকে সাবজেক্ট করে নিলাম। করার পর গ্রিউ জন্মেছিল, ইন হিজ হার্ট তার মনে বা তার হৃদয়, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখি। নেক্সট লাইন হচ্ছে, সিভিল সার্ভিসে যোগ দেওয়া গেল না, ঘোড়ায় চড়ার পরীক্ষায় হাজির ছিলেন না বলে। তাহলে কি করা যেতে পারে যে সিভিল সার্ভিস পরীক্ষায় যোগ দেওয়া গেল না, এটাকে আপনি এইভাবে লিখতে পারেন যে সিভিল সার্ভিসে যোগ দিতে পারেননি, ঠিক আছে। তাহলে কিভাবে লেখা যেতে পারে এটাকে, যে সিভিল সার্ভিসে যোগ দিতে পারেননি, তার মানে কি, হি কুড নট জয়েন দি সিভিল সার্ভিস, হি কুড নট জয়েন দি সিভিল সার্ভিস, ঠিক আছে। তারপরে কেমন করা যায় যে কেন পারেননি, কারণ, তাহলে অ্যাজ ঘোড়ায় চড়ার পরীক্ষায় হাজির ছিলেন না বলে। তাহলে হাজির ছিলেন না, ফার্স্ট ইনডিফিনাইট, হি ওয়াজ নট প্রেজেন্ট, তিনি উপস্থিত ছিলেন না, ফর দি হর্স রাইডিং টেস্ট, ঠিক আছে। দেখুন, ডিরেক্টলি একদম বেঙ্গলি থেকে পুরোপুরি ইংলিশ ডিরেক্টলি করা অসম্ভব ব্যাপার, এটা করাই যায় না। ইংলিশের মতন, বেঙ্গলির মতন। সুতরাং তার যে ভাবটা আছে সেই ভাবটাকে আপনাকে ট্রান্সলেট করতে হবে, ঠিক আছে। বোঝা গেল? তাহলে কি, সিভিল সার্ভিসে যোগ দেওয়া গেল না মানে কি, সিভিল সার্ভিসে যোগ দিতে পারেননি, দ্যাট মিন হি কুড নট জয়েন দি সিভিল সার্ভিস। কেন? কারণ হি ওয়াজ নট প্রেজেন্ট ফর দি হর্স রাইডিং টেস্ট, ঠিক আছে। আপনারা আপনাদের মতো করে করবেন, এটা আমি করেছি আমার মতো করে, আপনি আপনাদের মতো করেও করতে পারেন বা এটাকেও ফলো করতে পারেন। কিভাবে করছি এটা প্র্যাকটিসটাই মেন ব্যাপার, যে আপনি কিভাবে প্র্যাকটিস করছেন, একটা সেন্টেন্স কিভাবে ফ্রেম করছেন, কতটা গ্রামাটিক্যালি আপনি সঠিক হচ্ছেন, কোন ভোকাবুলারি কোন ওয়ার্ডটাকে আপনি ইউজ করছেন, সেই ওয়ার্ডটা এই প্যাসেজের প্রতি মানে এই সেন্টেন্সটার প্রতি কতটা যুক্তিযুক্ত, সেইটাই হচ্ছে মেন, ঠিক আছে। চলুন নেক্সট লাইন দেখি। নেক্সট লাইন হচ্ছে, একেই কি বলে ভবিতব্য। এই যে ভবিতব্য কথাটা, এই ভবিতব্যটা আপনি এখানে ডেস্টিনিটি ইউজ করতে পারেন, যে ভবিতব্য মানে কিভাবে করেছি দেখুন, যে একে কি বলে ভবিতব্য, দ্যাট মিন ইজ ইট কল্ড ডেস্টিনি, এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে। এটা যদি আমি এরকমভাবে যদি বলতাম যে একেই বলে ভবিতব্য, তাহলে কি হতো, তাহলে হতো এই ইটটা ফার্স্ট আসতো, ইজটা তারপরে হতো, তারপরে কল্ড ডেস্টিনি হতো।
দ্যাট মিন এটাকেও আমি কিন্তু প্যাসিভ করছি, মানে প্রেজেন্ট ইনডিফিনাইটের প্যাসিভ ভয়েস। তাহলে ইট ইজ কল্ড ডেস্টিনি, মানে এটাকেই বলা হয় ভবিতব্য। এবারে যদি আমি এটাকে ইন্টারোগেটিভ করি, তাহলে আমি ইজটাকে আগে নিয়ে আসবো। তাহলে কি করব? ইজ ইট কল্ড ডেস্টিনি, এটাকেই কি বলে ভবিতব্য। ঠিক আছে, বোঝা গেল? নেক্সট দেখি, দেখুন নেক্সট আছে প্রথম জীবনে, মানে অ্যাট হিজ আর্লি এজ, এরকম লেখা যেতে পারে। প্রথম জীবনে পরাধীন দেশকে শৃঙ্খলা মুক্ত করতে ব্রতী হন তিনি, মানে তিনি ব্রতী হয়েছিলেন। তাহলে পাস্ট ইনডিফিনিটে লিখতে হবে। তাহলে সাবজেক্ট হচ্ছে তিনি, ব্রতী হয়েছিলেন মানে ডেডিকেট করেছিলেন তার লাইফটাকে, এরকমভাবে লেখা যায়। ঠিক আছে, এটাকে সেকেন্ড ফর্ম ইউজ করবো আমরা, ডেডিকেট করাটা। তারপরে দেখুন কিভাবে করেছি, দেখুন তাহলে সাবজেক্ট তিনি মানে হি, সেকেন্ড ফর্ম ডেডিকেটেড, হিমসেলফ, এটা হচ্ছে হিমসেলফটা হচ্ছে পজিটিভ একটা প্রোনাউন, মানে তিনি নিজেকে যে কথাটা বলেছেন এখানে যে নিজের জীবনকে ব্রতী করেছিলেন, তাই হিমসেলফ কথাটা আমি লিখেছি এখানে। তাহলে হি ডেডিকেটেড হিমসেলফ, তিনি নিজেকে ব্রতী করেছিলেন কখন? অ্যাট হিজ আর্লি এজ, তার প্রথম জীবনে। কিসে ব্রতী করেছিলেন? দেখুন ইনফিনিটিভ করছি, টু মেক হিজ কান্ট্রি, মানে টু মেক, ভার্বের টু এর পরে ভার্বের যে আমি ফার্স্ট ফর্ম ইউজ করেছি এখানে, তাহলে টু মেক ইনফিনিটিভ করলাম, টু মেক হিজ কান্ট্রি ফ্রি ফ্রম ফরেন রুল। ঠিক আছে, দেখুন এটাকেও কিন্তু পাস্ট ইনফিনিটিভ লিখেছি, সাবজেক্ট হি, তারপরে ডেডিকেটেড, তারপরে হিমসেলফ, এগুলো পুরোটাই হচ্ছে আপনার কমপ্লিমেন্ট। হি ডেডিকেটেড হিমসেলফ অ্যাট হিজ আর্লি এজ টু মেক হিজ কান্ট্রি ফ্রি ফ্রম ফরেন রুল। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখি, নেক্সট হচ্ছে আলিপুর বোমা মামলায় তাকে জেলে কাটাতে হয়, মানে তাকে জেলে কাটাতে হয় বা তাকে জেলবন্দি করা হয় আলিপুর বোমা মামলায়, কথাটা কিন্তু একই, তাই না? তাহলে আমরা এখানে প্যাসিভ করব, কেন? কারণ দেখুন তাকে জেলবন্দি করা হয়, যদি বলা হতো যে সে জেলবন্দি করেছিল, তাহলে আমরা কিন্তু অ্যাক্টিভ ভয়েসেই লিখতাম। কিন্তু এখানে বলা হচ্ছে তাকে জেলে কাটাতে হয়, তার মানে তাকে জেলবন্দি করা হয়, এই হিসেবে আমরা লিখব। ঠিক আছে, দেখুন কিভাবে লিখছি, তাকে জেলবন্দি করা হয় মানে তাকে জেলবন্দি করা হয়েছিল, তাহলে হি ওয়াজ ইমপ্রিজন্ড, দেখুন হি ওয়াজ ইমপ্রিজন্ড, তাকে জেলবন্দি করা হয়েছিল, হি ওয়াজ ইমপ্রিজন্ড ইন জেল ফর 1 year, কেন? কারণ অ্যাজ অ্যান অ্যাকিউজড, একজন অভিযুক্ত হিসেবে, ফর আলিপুর বোম কেস। ঠিক আছে, এইভাবে এটাকে লেখা যেতেই পারে। তাহলে এটাকেও কিন্তু আমরা প্যাসিভ করেছি, দেখুন পাস্ট ইনডিফিনাইটের প্যাসিভ, হি ওয়াজ ইমপ্রিজন্ড, মানে এখানে অবজেক্ট ফার্স্ট হয়, তারপরে ওয়াজ ওয়্যার, তারপরে ভার্বের থার্ড ফর্ম হয়ে থাকে, তারপরে বাই বলে সাবজেক্ট থাকে, কিন্তু এখানে তো সাবজেক্ট আমরা জানা নেই, সেই জন্য আমরা সাবজেক্টটা ইউজ করছি না, তাই সাবজেক্টটাকে বাদ দিয়ে দিলাম, বাই বলে যেটা সেটাকে বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে দেওয়ার পর বাকিটা যেটা আছে সেটা লিখলাম। তাহলে কি হলো? হি ওয়াজ ইমপ্রিজন্ড, তাকে জেলবন্দি করা হয়, মানে হি ওয়াজ ইমপ্রিজন্ড ইন জেল, তাকে জেলবন্দি করা হয় ফর 1 year, 1 বছরের জন্য, অ্যাজ অ্যান অ্যাকিউজড অফ আলিপুর বোম কেস, একজন আলিপুর বোম কেসের অভিযুক্ত হিসেবে। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে পরেরটা দেখি, দেখুন সেই সময় তার জীবনে আসে একটি টার্নিং পয়েন্ট, মানে সেই সময় তার জীবনে একটা টার্নিং পয়েন্ট এসেছিল, অবশ্যই পাস্ট ইনডিফিনিট আমরা ইউজ করব। দেখুন তাহলে এসেছিল, এখানে যদি আপনি কেম ইউজ করেন এটা কিন্তু ঠিক হবে না, ঠিকঠাক গ্রামার আপনি সঠিক ভোকাবুলারি কিন্তু ইউজ করছেন না, আপনাকে ধরা হবে যে আপনি একদম হুবহু ইউজ করছেন এসেছিল কেম, যে আপনি যদি এরকম ইউজ করেন যে টার্নিং পয়েন্ট কেম ইন ইজ লাইফ দেন, সেই সময়, তাহলে কিন্তু সঠিক হলো না, হলো গ্রামাটিক্যালি কিন্তু সঠিক সেন্স হলো না, আপনি যেন সবে সবে ইংরেজি ট্রান্সলেশন শিখছেন এরকম মনে হবে। তো এটাকে এরকমভাবে করা যায় যে কি, সেই সময় তার জীবনে আসে টার্নিং পয়েন্ট, মানে তিনি ফেস করেন, তাই কি না, তিনি মুখোমুখি হন একটা টার্নিং পয়েন্টের সেই সময় তার লাইফে। তাহলে আমি এইভাবে লিখেছি যে দেন মানে সেই সময় বা তখন, হি ফেস্ট, হি সাবজেক্ট, ফেস্ট ভার্বের সেকেন্ড ফর্ম, তারপরে অবজেক্টটা লিখেছি দেখুন, আর টার্নিং পয়েন্ট ইন হিজ লাইফ, তাহলে কি দেন হি ফেস্ট আর টার্নিং পয়েন্ট ইন হিজ লাইফ। ঠিক আছে, বোঝা গেছে? চলুন নেক্সট দেখি, নেক্সট হচ্ছে তিনি কারাগারে দর্শন পেলেন নারায়ণ রূপী শ্রীকৃষ্ণের, মানে কি নারায়ণ রূপী শ্রীকৃষ্ণের মানে কি, মানে শ্রীকৃষ্ণ যে রূপ সেটা কিন্তু নারায়ণ রূপী, মানে ছদ্মবেশ। তো আমরা এইভাবে ইউজ করব, দেখুন এটাকে কিভাবে করেছি, তিনি দর্শন পেয়েছিলেন, অবশ্যই এটাকে আমাদের পাস্ট ইনডিফিনিটে লিখতে হবে, তাহলে আমি এখানে তিনিটাকে সাবজেক্ট হিসেবে লিখব, দর্শন পেয়েছিলেন মানে উপলব্ধি করেছিলেন, তিনি তো আর চোখে দেখেননি, তো উপলব্ধি করেছিলেন, তাই দর্শনটাকে আমাকে উপলব্ধি হিসেবে লিখতে হবে। ঠিক আছে, তাহলে তিনি মানে হি উপলব্ধি করেছিলেন বা দর্শন পেয়েছিলেন, পারসিভড। ঠিক আছে, কার দর্শন পেয়েছিলেন?
শ্রীকৃষ্ণের, তাহলে লর্ড কৃষ্ণা। ঠিক আছে, এবার কার ছদ্মবেশে? নারায়ণের ছদ্মবেশে। তাহলে সেটাকে লিখতে হবে এরকমভাবে, ইন দি ইম্পারসোনেশন অফ নারায়ণা। ঠিক আছে, ইম্পারসোনেশন মানে হচ্ছে ছদ্মবেশ, তাহলে ইন দি ইম্পারসোনেশন অফ নারায়ণা মানে নারায়ণের ছদ্মবেশে তিনি উপলব্ধি করেছিলেন বা দর্শন করেছিলেন লর্ড কৃষ্ণকে। ঠিক আছে, বোঝা গেল? নেক্সট দেখছি, চলুন। নেক্সট হচ্ছে কারাগার হয়ে উঠল তার কাছে আশ্রম, মানে তার কাছে হারমিটেজ, আশ্রম মিন্স হারমিটেজ, কারাগার মানে দ্যাট মিন আমি এখানে প্রিজন লিখতে পারি, প্রিজন মানে কারাগার। হ্যাঁ, তার কাছে হয়ে উঠেছিল, তাহলে পাস্ট ইনডিফিনিট লিখতে হবে। চলুন দেখে রে কীভাবে লেখা যায়। দেখুন, কারাগার হয়ে উঠেছিল, ঠিক আছে, তার মানে কি কারাগার পরিবর্তিত হয়েছিল তার কাছে আশ্রমে, তাই না? তাহলে কারাগারটা হচ্ছে আমার এখানে সাবজেক্ট, তাহলে দি প্রিজন সাবজেক্ট লিখলাম, হয়ে উঠলো দ্যাট মিন পরিবর্তিত হলো, ট্রান্সফর্মড ভার্বের সেকেন্ড ফর্ম। কিভাবে হয়ে উঠলো? তার কাছে আশ্রমের মতো, আশ্রম তো না, আশ্রমের মতো, তাহলে লাইক বা অ্যাজ। ঠিক আছে, তাহলে অ্যাজ আ হারমিটেজ, তার কাছে, তাই টু হিম। বোঝা গেল? তাহলে কি দি প্রিজন ট্রান্সফর্মড অ্যাজ আ হারমিটেজ টু হিম। বোঝা গেল? ঠিক আছে, চলুন নেক্সট দেখছি। নেক্সট হচ্ছে পরে মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা করেন, মানে ঘোষণা করেছিলেন শুধুমাত্র স্বাধীনতাই আমাদের লক্ষ্য নয়। ঠিক আছে, এটা কিন্তু এখানে ডাবল ইনভার্টেড কোটেশন দিলেই ঠিক হতো, কিন্তু এরকম ছিল না বলে আমিও দিইনি। এটা কিন্তু আপনাদেরকে ডিরেক্ট স্পিচে লিখলে হবে না, লিখতে হবে কিন্তু ইনডিরেক্ট স্পিচে। ঠিক আছে, তো দেখুন কিভাবে লেখা যায়। তো এটাকে এইভাবে লেখা যেতে পারে যে কি পরে মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা করেন, দ্যাট মিন লেটার, পরে মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা করেন মানে তিনি মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা করেন। তাহলে মঞ্চে দাঁড়িয়ে যদি আপনি লেখেন এরকমভাবে যে হি অ্যানাউন্সড বাই স্ট্যান্ডিং অন দি স্টেজ, এইভাবে যদি লেখেন তাহলে কিন্তু ওই একই ব্যাপার যে আগে যেটা বললাম আমি আপনাকে, যে আপনি যেন সবে ইংরাজি শিখছেন এরকম মনে হবে, এরকম কিন্তু লেখা যাবে না। কিভাবে লিখতে হবে? যে পরে, দ্যাট মিন লেটার, লেটার হি অ্যানাউন্সড, হি সাবজেক্ট, অ্যানাউন্সড ভার্বের সেকেন্ড ফর্ম, হি অ্যানাউন্সড অন স্টেজ, তিনি মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা করেন, মানে হচ্ছে এরকম লিখতে হবে, হি অ্যানাউন্সড অন স্টেজ, তিনি মঞ্চে ঘোষণা করেন। লেখা আছে কিন্তু মঞ্চে দাঁড়িয়ে, কিন্তু আপনি এরকম লিখতে পারবেন না যে হি অ্যানাউন্সড বাই স্ট্যান্ডিং অন স্টেজ, এরকম কিন্তু লেখা যাবে না। তাহলে কি লিখতে হবে? লেটার, পরে, হি অ্যানাউন্সড অন স্টেজ, তিনি স্টেজে ঘোষণা করেন বা মঞ্চে ঘোষণা করেন যে কি, এটাকে কিন্তু দেখুন আমি এখানে ইনডিরেক্ট স্পিচ করে দিয়েছি। হ্যাঁ, কি করলাম? যে শুধুমাত্র স্বাধীনতাই আমাদের লক্ষ্য নয়, শুধুমাত্র স্বাধীনতাই আমাদের লক্ষ্য নয়। তাহলে শুধুমাত্র স্বাধীনতাই লক্ষ্য নয় কীভাবে লেখা যায়? স্বাধীনতা মানে কি? স্বাধীনতা অর্জন, তার মানে কি অ্যাচিভিং অফ ইন্ডিপেন্ডেন্স, এটাকে কিন্তু পার্টিসিপল করলাম যে কি অ্যাচিভিং অফ ইন্ডিপেন্ডেন্স, এটাকে আমি করলাম পার্টিসিপল করলাম, অ্যাচিভিং অফ ইন্ডিপেন্ডেন্স ইজ নট দেয়ার অনলি গোল। ঠিক আছে, তাহলে কি লেটার হি অ্যানাউন্সড অন স্টেজ দ্যাট অ্যাচিভিং অফ ইন্ডিপেন্ডেন্স ইজ নট দেয়ার অনলি গোলস। ঠিক আছে, চলুন নেক্সট দেখি। ইজ না দিয়ে এখানে ওয়াজও দেখা যেতে পারে। ঠিক আছে, যে তাদের লক্ষ্য ছিল না, মানে কি লেটার হি ওয়াজ অ্যানাউন্সড অন স্টেজ, লেটার হি ওয়াজ অ্যানাউন্সড অন স্টেজ দ্যাট অ্যাচিভিং অফ ইন্ডিপেন্ডেন্স, ইজের জায়গায় আপনি যদি ওয়াজ দেন তাহলেও কিন্তু হবে, ওয়াজ নট দেয়ার অনলি গোলস। ঠিক আছে, চলুন নেক্সট দেখি। নেক্সট হচ্ছে তার সঙ্গে যুক্ত করতে হবে মানব জাতির চেতনা যা সর্বজনীন হওয়া প্রয়োজন। তাহলে তার সঙ্গে যুক্ত করতে হবে মানব জাতির চেতনা, তাহলে এই মানব জাতির চেতনা যুক্ত করতে হবে, তাহলে এই মানব জাতির চেতনাটা আমি সাবজেক্ট হিসেবে ইউজ করতে পারি। ঠিক আছে, দেখুন কিভাবে করা যায়। মানব জাতির চেতনা, তাহলে কি লিখব? দি কনসাসনেস অফ হিউম্যানিজম মাস্ট বি ইনক্লুডেড, প্যাসিভ করে দিলাম, মাস্ট বি ইনক্লুডেড উইথ ইট, এর সঙ্গে যুক্ত করতে হবে, ইনক্লুড মানে যুক্ত করা, যুক্ত করতে হবে। তাহলে কি লিখলাম? দি কনসাসনেস অফ হিউম্যানিজম, এই পুরোটা হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে, মাস্ট বি ইনক্লুডেড, প্যাসিভ করলাম মানে যুক্ত করতে হবে। ঠিক আছে, যেটা হবে কি সর্বজনীন, যেটা হওয়া প্রয়োজন সর্বজনীন, তাহলে কি দ্যাট নিডস মানে যেটা প্রয়োজন, টু বি ইউনিভার্সাল, যেটা সর্বজনীন হওয়া প্রয়োজন। ঠিক আছে, চলুন নেক্সট দেখি। নেক্সট হচ্ছে হিংসার পথে তিনি স্বয়ং আর হাঁটতে চাইলেন না। তাহলে কি তিনি হাঁটতে চাননি, মানে তিনি হাঁটতে ইগনোর করেছিলেন, তাই কি না? তাহলে এটা এইভাবে লেখা যেতে পারে, দেখুন
তিনি স্বয়ং, তাহলে কি হি হিমসেলফ, তার মিন পজেসিভ প্রোনাউন আমি এখানে দিলাম। হি হিমসেলফ ডিনাইড, কারণ এটা পাস্ট ইনডিফিনিটে লিখতে হবে। ডিনাইড, হি হিমসেলফ ডিনাইড, দেখুন সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম। হি হিমসেলফ ডিনাইড টু ফলো দি পাথ অফ ভায়োলেন্স ফার্দার, মানে ফার্দার মানে কি আরও আগে তিনি এটাকে, মানে পরবর্তীতে তিনি এটা করবেন না, সেটার জন্যই আমি ফার্দার লিখলাম। তাহলে কি হি হিমসেলফ ডিনাইড টু ফলো দি পাথ অফ ভায়োলেন্স, দি পাথ অফ ভায়োলেন্স, টু ফলো এখানে আমি এখানে ইনফিনিটিভ করলাম, তারপরে দি পাথ অফ ভায়োলেন্স এটাকে আপনি অবজেক্ট বলতে পারেন। ঠিক আছে, তাহলে হিংসার পথে তিনি স্বয়ং আর হাঁটতে চাইলেন না। আপনি যদি এরকম লিখতেন যে হি ডিড নট ওয়ান্ট টু ওয়াক অন দি পাথ অফ ভায়োলেন্স, এটা একটু লিখলেও হতো, কিন্তু এটা একদম একদম ক্যাজুয়ালি হয়ে যাচ্ছে, যেন মনে হবে আপনি সবে সবে ইংরেজি শিখছেন, এরকমটাই মনে হয়। তো এইভাবে আপনি লেখার চেষ্টা করুন, আস্তে আস্তে হয়ে যাবে, প্র্যাকটিস করুন, হয়ে যাবে। হ্যাঁ, তাহলে কি হি হিমসেলফ ডিনাইড, তিনি ডিনাই করলেন, অস্বীকার করলেন। কি করলেন অস্বীকার? টু ফলো, ফলো করতে, কি ফলো করতে? দি পাথ অফ ভায়োলেন্স ফার্দার। ঠিক আছে, চলুন নেক্সট দেখি। নেক্সট হচ্ছে পরের সেন্টেন্সটা আছে, তা বলে পরাধীন দেশকে স্বাধীন দেখার বাসনা তার মোটেই কমেনি। তাহলে এইটাকে ফার্স্ট ইনডিফিনিটেই আমরা লিখবো, কমেনি মানে ডিক্রিজ আমরা লিখতে পারি, আর সাবজেক্ট হিসেবে আমরা এটা লিখতে পারি দি ডেজায়ার, মানে দি ডেজায়ার, এইভাবে আমরা ইউজ করতে পারি। দেখুন কিভাবে করেছি, দেখুন দি ডেজায়ার অফ ফ্রিং দি ডিপেন্ডেন্ট কান্ট্রি, এই পুরোটা কিন্তু সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। দি ডেজায়ার মানে ইচ্ছা, বাসনা, অফ ফ্রিং দি ডিপেন্ডেন্ট কান্ট্রি মানে কি? ফ্রিং মানে মুক্ত করা, কি? দি ডিপেন্ডেন্ট কান্ট্রি মানে ডিপেন্ডেন্ট কান্ট্রিকে মুক্ত করার বাসনা ডিড নট ডিক্রিজ। দেখুন ডিড যেহেতু আমি ইউজ করছি, তাহলে এখানে আপনাকে কিন্তু ভার্বের ফার্স্ট ফর্মই দিতে হবে, এটাই কিন্তু ফার্স্ট ইনডিফিনাইটের নিয়ম। ঠিক আছে, তাহলে কি লিখলাম? দি ডেজায়ার অফ ফ্রিং দি ডিপেন্ডেন্ট কান্ট্রি ডিড নট ডিক্রিজ। ঠিক আছে, বোঝা গেল? তাহলে পরেরটা দেখি। দেখুন নেক্সট হচ্ছে, বিপ্লবী আন্দোলন থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেললেও, যদি আমরা এরকমটা বলি যে যদিও তিনি নিজেকে বিপ্লবী আন্দোলন থেকে বিচ্ছিন্ন করে ফেলেছিলেন, তবুও তিনি জানতেন তার শুরু করা কাজ পূর্ব নির্ধারিত পথেই এগিয়ে যাবে, তাই না? এরকমভাবেই করতে হবে। তাহলে কি করবো? দেখুন লেখা আছে, বিপ্লবী আন্দোলন থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেললেও তিনি জানতেন তার শুরু করা কাজ পূর্ব নির্ধারিত পথেই এগিয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে লিখব যে যদিও তিনি নিজেকে বিপ্লবী আন্দোলন থেকে বিচ্ছিন্ন করেছিলেন নিজেকে, তবুও তিনি জানতেন। ঠিক আছে, এইভাবে আমরা শুরু করব। তো দেখুন কিভাবে করা যায়। যদিও তিনি নিজেকে বিচ্ছিন্ন করেছিলেন, তাহলে কি ফার্স্ট ইনডিফিনাইট দো, যদিও, হি ডিটাচড হিমসেলফ, হি সাবজেক্ট, ডিটাচড এখানে ভার্বের সেকেন্ড ফর্ম, হিমসেলফ পজেসিভ প্রোনাউন্স, কোথা থেকে? ফ্রম দি ভায়োলেন্স অ্যাক্টিভিটি, মানে বিপ্লবী আন্দোলন থেকে নিজেকে বিচ্ছিন্ন করেছিলেন, তবুও তিনি জানতেন, তাই জন্য আমি একটি কমা দেবো, মানে তবুওটাই ইউজ হয়ে যাবে এখানে। তার মানে তাহলে তিনি জানতেন, তাহলে কি পাস্ট ইনডিফিনাইট হি নিউ, কি জানতেন? তিনি জানতেন যে, মানে দ্যাট দি অ্যাক্টিভিটি উড প্রসিড, মানে অ্যাক্টিভিটিটা প্রসিড করবে, মানে কি এগিয়ে যাবে, ফার্দার ইন আ প্রি ডিটারমাইন্ড ওয়ে, মানে পূর্ব নির্ধারিত পথে, দ্যাট হি স্টার্টেড, যেটা কিনা তিনি স্টার্ট করেছিলেন। বোঝা গেল? তাহলে আরেকবার দেখুন যে দো হি ডিটাচড হিমসেলফ, মানে কি যদিও তিনি নিজেকে ডিটাচ করেছিলেন, পাস্ট ইনফিনিটে লিখলাম, ফ্রম দি ভায়োলেন্স অ্যাক্টিভিটি, মানে ভায়োলেন্স অ্যাক্টিভিটি থেকে, মানে বিপ্লবী আন্দোলন থেকে, হ্যাঁ, তবুও তিনি জানতেন, মানে কমা দেব, কমা দেওয়ার পরে লিখব হি নিউ দ্যাট, তিনি জানতেন যে দি অ্যাক্টিভিটি উড প্রসিড ফার্দার, মানে এই যে অ্যাক্টিভিটিটা সেটা এগিয়ে যাবে, কিভাবে এগিয়ে যাবে? ইন আ প্রি ডিটারমাইন্ড ওয়ে, পূর্ব নির্ধারিত পথে, দ্যাট হি স্টার্টেড, যেটা তিনি শুরু করেছিলেন। ঠিক আছে, আচ্ছা চলুন পরেরটা দেখি। নেক্সট হচ্ছে, এ নিয়ে তার মধ্যে কোনো হতাশা বা ব্যর্থতার মনোভাব ছিল না, মানে ছিল না, মানে পাস্ট ইনডিফিনিটে আপনাকে লিখতে হবে। দেখুন কিভাবে লিখছি, মানে ছিল না, এই যে টাইপের, এটা কিন্তু ইন্ট্রোডাক্টরি দেয়ার ইউজ করা হয়, আপনারা জানেন, এরকম যে বা বনে একটা বাঘ ছিল, তাহলে কি দেয়ার ওয়াজ আ টাইগার ইন আ ফরেস্ট। ঠিক আছে, এরকমভাবে লিখতে হয় যে তাহলে ইন্ট্রোডাক্টরি দেয়ারের ব্যবহারটা একটু গ্রামার থেকে শিখতে হবে আপনাদেরকে, যে যদি না জানেন তাহলে এটাও কিন্তু দেয়ার হিসেবেই ইউজ করতে হবে। কি? এ নিয়ে তার মধ্যে কোনো হতাশা বা ব্যর্থতার মনোভাব ছিল না, তাহলে কি
দেয়ার ওয়াজ নো ডিপ্রেশন, এ নিয়ে তাহলে রিগার্ডিং দিস ইন হিজ মাইন্ড, ঠিক আছে। দেয়ার ওয়াজ নো ডিপ্রেশন তার মানে তার কোনো ডিপ্রেশন, মানে দেয়ার ওয়াজ নো ডিপ্রেশন, কোনো ডিপ্রেশন বা হতাশা ছিল না, রিগার্ডিং দিস এ নিয়ে মানে এটা নিয়ে, ইন হিজ মাইন্ড তার মনে, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, তাহলে আমরা এইটাকে এইভাবে প্র্যাকটিস করলাম, আপনারা আপনাদের মতো করেও করতে পারেন সেটাকে, কিন্তু গ্রামাটিক্যালি এরর হলে চলবে না, বা উল্টোপাল্টা ভোকাবুলারি আপনি ইউজ করছেন, মানে একদম বেঙ্গলি থেকে ইংলিশে পুরো ডিটো ইউজ করছেন আপনি ভোকাবুলারি কোনো ওয়ার্ড, কিন্তু সেরকমভাবে হয় না, ঠিক আছে, ট্রান্সলেশন সেরকমভাবে হয় না, সেটাকে একটু প্র্যাকটিস করতে, আপনি যত প্র্যাকটিস করবেন ততই কিন্তু আপনি ডেভেলপ করবেন নিজেকেই। তো এটাই আজকেকার ভিডিও। আপনার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর একটা লাইক করুন, আর বন্ধুদের মাঝে ভিডিওটাকে শেয়ার করুন। আর এইরকম ভিডিও আপনাদেরকে আমি প্রতিদিন একটি করে উপহার দিতেই থাকবো, একটা দুটো তিনটে, যে মানে যেদিনকে যেরকমই পারবো সেদিনকে সেরকমই আপনি পেয়ে যাবেন এই ভিডিও। সুতরাং সাবস্ক্রাইব করে আর বেল বাটনটাকে অল নোটিফিকেশন আইকন অন করে রাখুন, ঠিক আছে। চলুন পরের ভিডিও দেখা হচ্ছে। থ্যাংক ইউ।